ঐতিহ্যবাহী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা অলিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে মেকুরা পাঠানপাড়া মাদ্রাসা মাঠে আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মৌসুমী গার্মেন্টস এর স্বত্বাধিকারী আলহাজ মীর মতিউল ইসলাম নন্টু, রংপুর, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ কাউসার জামান বাবলা। আমরা দোয়া করছি আল্লাহ পাক প্রিয় ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা তার পরিবারকে হেফাজতে রাখুন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক হাজী মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল কাদের জিলানী লালমনিরহাট, আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা রশিদুল ইসলাম তবকপুরি কুড়িগ্রাম। সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। আজকের যিনি আয়োজক, বিশেষ করে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসাটির জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যায়, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত আমার কাছের স্নেহের আমার প্রিয় ভাই মাওলানা সামিউল ইসলাম ফারুকি, আল্লাহ পাক তার এই পরিশ্রমকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান রব দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উন্মুক্ত ময়দান কোরআন আল করিমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইয়েরা, জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস-সাকালাইন, রহমতের নবী, নবীকুল শিরনবী, নবীকুল সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্তভাবে দিল থেকে, মন থেকে আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মাঝে একটি কথা আমার কানে এসেছে, একটি কথা চিরন্তন সত্য, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই একটু আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণাটি কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? এখানে কথা বলতেছে কে ভাইজান? কোনো সমস্যা? একটু ভেতরে আসেন সবাই। এই যেহেতু সময় কম, অল্প সময় আমরা কথা বলবো, আমরা বাড়তি কথার পাশে না বলি। তাহলে বলেন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই ঘোষণাটি কার? আল্লাহ পাকের। এই দেখেন আজকে যারা এখানে আছি, হতে পারে আজকের মাহফিলটি জীবনের শেষ মাহফিল। গত বছর এখানে মাহফিল হয়েছে, গত বছর তার গত বছর হয়েছে, আমি এসেছিলাম। আমার কণ্ঠে যারা আলোচনা শুনেছিল আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন। গত কয়েকদিন আগে আমাদের একজন আলোচক, একজন বক্তা
নাম হলো ইব্রাহিম খলিল বিপ্লবী, যার বাসা হচ্ছে রংপুরে পীরগঞ্জে, থাকতেন বগুড়ায়। দিনের বেলা তাফসির মাহফিলে বক্তব্য দিয়েছেন। বয়স প্রায় 40-এর কাছাকাছি হবে। তো দিনের বেলা মাহফিল করে রাতের বেলা তার মাহফিল ছিল, কিন্তু তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দিনে মাহফিল করছে, রাতের বেলা কবরে শুয়ে আছে। তা আমরা সবাই মরণশীল, আমরা সবাই কবরে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কি ঠিক? মারা যাওয়ার পরে এই যে দেখেন, আমার দিকে তাকান, মারা যাওয়ার মাত্র 6 দিনের মাথায় আপনার নখগুলো খসে যাবে। 9 দিন পরে মাথায় চুল থাকবে না, দাড়ি থাকবে না, সব পড়ে যাবে। 17 দিন পরে পেটটা ফেটে যাবে। এরপরে 60 দিন পরে, 2 মাস পরে আপনার শরীরে কোনো গোস্ত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথে আপনার কঙ্কালের যে হাড়ের জয়েন্টগুলো, সব জয়েন্টগুলো আলাদা হয়ে পড়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু হানা বলেন, কি দিয়ে? আমল দিয়ে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু হানা বলেন, কি দিয়ে? তাহলে একটি কথা মনে রাখবেন, আমরা সবাই একদিন হব লাশ। বলেন তো কি হব? আর এই লাশটা কবরে যাওয়ার আগেই পৌঁছে যাবে বাস। কি পৌঁছে যাবে? বাস। কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই কাউসার জামান বাবলা ভাই বলছে যে 50 টাকা দান করছে, যে সওয়াব 10 লাখ টাকা দান করলে আল্লাহর কাছে একই সওয়াব। তো যারা 50 টাকা দান করছে, সেও মারা যাওয়ার পরে লাশটা কবরে যাওয়ার আগে, পৌঁছার আগে দেখবেন বাস পৌঁছে গেছে। আর বিশিষ্ট শিল্পপতি টাকাওয়ালা আমার ভাই কাউসার জামান বাবলা ভাই মারা যাওয়ার পরে দেখবেন তার জন্য লোহার খাট তৈরি হবে না, তারও দেখবেন বাস পৌঁছে গেছে। ঠিক কিনা বলেন? এটা চিরন্তন সত্য। তাহলে আমরা সবাই একদিন হব লাশ। বলেন তো কি হব? আর এই লাশটা কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে কি? বাস। আবার দেখবেন বাস পৌঁছে যাওয়ার আগে পৌঁছে যাবে আপনার আমার লাশ। কথা বলেন, কথা কি ঠিক? তাহলে পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে, পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্য জনেরা। নিজের গোসল নিজেই করার ক্ষমতা হয় নাই। আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব, ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দেবে অন্য জনেরা। নিজের গোসল নিজে করতে পারবো না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? আসেন অহংকার মুক্ত জীবন। ভাইজান প্লিজ পেছনে যারা আছেন আর কথা বলবেন না, কয়েকটা মিনিটের জন্য আল্লাহ যেন আমাদের উপরে রহমত বর্ষণ করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকদিন আগে আর একজন বাংলাদেশের লেখক মারা গিয়েছে, যিনি অসংখ্য গজল লিখেছেন, মর্মী সঙ্গীতগুলো ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস। তিনি লিখেছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে হবে। এই গজলটা যিনি লিখেছেন মরহুম আব্দুল কাদের হাওলাদার, তিনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি
ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি আরো লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম, মসজিদ